হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বাশার, আপনাদের সাথে আছি সিভিল অ্যান্ড ট্রাভেলস এডিশন পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব না। যদি আপনি আমাদের ডিপ্লোমা ও বিসি প্রোগ্রাম নিয়ে সকল ভিডিওটা দেখে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনি স্কিপ করতে পারেন। কিন্তু যদি আপনি একটি অথবা দুইটি ভিডিও দেখে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। চলুন আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। আজকে আমরা দেখব যে আমরা আমাদের ভিডিওগুলোতে ডিপ্লোমা ও বিসি ইঞ্জিনিয়ারিং টোটালটা সামারাইজ করেছিলাম। সরকারি এবং বেসরকারি চাকরি যে রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাইছিলাম। তো অনেকে আমার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চেয়েছেন, তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার নাম হচ্ছে শফিউল বাশার। আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন সিভিলে কমপ্লিট করেছি, নাও একটা প্রাইভেট সেক্টরে জব করতেছি। আমাদের যে ভিডিও দিয়েছিলাম, তো প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম মিলিয়ন ডলার কোশ্চেন। একটা ইন্টারেস্টিং টপিক দিয়েছিলাম এই জন্য যে আমাদের দেশে অনেকে ডিপ্লোমা করবে নাকি বিএসসি করবে এটা নিয়ে হেজিটেশন থাকে। তো তাদের জন্য কনফিউশন ক্লিয়ার করার জন্যই এই টপিকটা দেওয়া। আশা করি আপনারা যারা প্রথম এবং দ্বিতীয় ভিডিওটা দেখেছেন, তাহলে আপনাদের কিন্তু সহজে ডিসিশন নিতে পারবেন কোনটা করলে আপনার জন্য বেটার হবে। তো প্রথম ভিডিওতে আমরা কভার করেছিলাম আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কেন করব, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাডভান্টেজটা কি, অথবা কেন আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা করব না। এখানে আমি একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তাদের জন্য সবচেয়ে সুইটেবল যারা দ্রুত ফিনান্সিয়াল সাপোর্ট দিতে পারে, যাদের ফ্যামিলি অনেক ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে অথবা তারা দ্রুত জব সেক্টরে ইনভলভ হতে চায়, তাদের জন্য কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অনেক সুইটেবল একটা প্লেস। দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে হলো বিএসসি ইঞ্জিনিয়ারিং, যে আমরা কেন বিএসসি ইঞ্জিনিয়ারিং করব, অ্যাডভান্টেজটা কি, ডিসঅ্যাডভান্টেজটা কি, কোন কোন দেশে আমাদের হায়ার স্টাডি প্রেফার করে, এবং একটা ছোট্ট একটা টিপস দিয়েছিলাম যে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলে সরকারিতে অথবা আমাদের সাবজেক্ট চয়েসটা আমরা কিভাবে দেব লো সিজিপিএ নিয়ে। তো আপনি যে এইসব জিনিস জানতে চান, অবশ্যই আমাদের ডিসক্রিপশনে আমাদের ভিডিও লিঙ্কগুলো দেওয়া আছে, সেখানে আপনি গিয়ে সহজেই দেখে নিতে পারবেন। আমরা তৃতীয় যে পার্টটা দিয়েছিলাম সেটা হচ্ছে হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা আপনি সরকারিভাবে কিভাবে পাবেন, এবং সরকারি ডিপ্লোমা ইনস্টিটিউটের মধ্যে কোন কোন সাবজেক্টগুলো সবচেয়ে ভালো, এবং আপনি আপনাদের নিজস্ব বাসার পাশে অথবা আপনার বিভাগের মধ্যে কোন পলিটেকনিক ইনস্টিটিউটটা ভালো এবং ওই পলিটেকনিক্যাল কোন সাবজেক্টটা ভালো, সেখানে কিন্তু আপনি ভিডিও 3-তে ক্লিয়ার হতে পারবেন। ভিডিও 4-এ আমরা কভার করেছিলাম হচ্ছে হলো আমাদের দেশে যে প্রাইভেট ডিপ্লোমা পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে, তার মধ্যে কোন প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটগুলো ভালো, কোন প্রাইভেট ইনস্টিটিউটগুলো ল্যাবরেটরি, কস্টিং এবং হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে, সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। গভর্নমেন্ট এবং প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে পার্থক্যটা কোথায় সেটা নিয়েও আলোচনা করেছি, এবং আমাদের দেশে যে লো সিজিপি নিয়ে আমরা কিভাবে ডিপ্লোমা ডিগ্রি থেকে কমপ্লিট করে আমরা সামনের দিকে এগোতে পারবো সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছিলাম। এবং আমাদের দেশে বর্তমান 2023 এবং 24 সালে কোন সাবজেক্টগুলো সবচেয়ে ডিমান্ডফুল সেগুলো নিয়েও আলোচনা করেছিলাম। আপনি চাইলে ভিডিও লিঙ্কে ঢুকে ডিটেলসগুলো আপনি দেখতে পারেন। তারপরে আমরা ভিডিও 5 যেটা ছিল সেটা আমরা এখানে কভার করেছিলাম গভর্নমেন্ট জব, যে বিসিএ কমপ্লিট করার পরে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থেকে কি কি গভর্নমেন্ট জব পেতে পারেন, আপনার হলো ডিফারেন্ট মিনিস্ট্রিতে ওয়াসা এবং ডেস্কোতে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন অথবা কোন জিনিসটা ফলো করবেন সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। মেন কথা হলো ডিপ্লোমা পাস করার পরে আপনি সরকারি চাকরিটা কোথায় খুঁজবেন, কি কি আছে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন, সেই জিনিসগুলো আমরা ভিডিও 5-এ আলোচনা করেছি। 6 নাম্বার ভিডিওতে আমরা আলোচনা করেছি ডিপ্লোমা পাস করে আপনি কোন, যদি সরকারি চাকরি না পান তাহলে প্রাইভেট চাকরিটা আপনি কোথায় খুঁজবেন, আপনার কি কি এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং আপনার স্যালারিটা রেঞ্জটা কিরকম সেটা এখানে আলোচনা করা হয়েছে। এবং আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে প্রাইভেট সেক্টর জবগুলোর আপনি কোন মাধ্যমে করবেন সে মাধ্যমগুলোর ডিটেলস বলা আছে, এবং কিভাবে অ্যাকাউন্টস করবেন সে সম্পর্কেও আলোচনা করা হয়েছে। 7 নাম্বার ভিডিওতে আমরা আলোচনা করেছি আপনি যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেন
তাহলে আপনি গভর্নমেন্ট জব কি কি পেতে পারেন, কোথায় গভর্নমেন্ট জবগুলো রয়েছে, এবং বিএমএ স্পেশাল কোর্স সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং আমাদের দেশে যে গভর্নমেন্ট চাকরিগুলোর কোশ্চেন প্যাটার্ন হয়ে থাকে সেই কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করা হয়েছে। এবং ভিডিও আর্ট, যেটা আমাদের দেশে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে প্রাইভেট জব সেক্টরটা আমরা কিভাবে আমাদের জব খুঁজবো, আমাদের সিভি আমরা কিভাবে আপডেট করব এবং কোথায় কিভাবে দিব, তারপরে আমাদের এনজিও, এয়ারলাইন্স, কনস্ট্রাকশন সাইডে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবো, এবং সবচেয়ে আপনি এক্সপিরিয়েন্স সাইডটা, যে আপনি যদি নতুন বিগিনার হয়ে থাকেন অথবা আপনি যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকেন, তো কোন জিনিসটা আপনাকে ফোকাস দিতে হবে অথবা কোন জিনিসটা আপনাকে করতে হবে, এই জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু ভিডিও আর্টে আলোচনা করেছি। আর আপনাদের অনুপ্রেরণা, আপনাদের ভালো ভালো কমেন্টস আমাদের কিন্তু সামনে এগিয়ে যেতে সাহায্য করে। তো আমি এই স্ক্রিনশটটা শেয়ার করেছি যে আমাদের এই পথ চলার পথে যারা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে আমাদের শুভকামনা জানাচ্ছেন, তাদের প্রতি আমি আসলেই কৃতজ্ঞ। তো আপনাদের এরকম সাপোর্ট যদি আমরা সামনে পেয়ে থাকি, তা আমরা সামনে আরো অনুপ্রাণিত হব এবং আরো ভালো ভালো ভিডিও আপনাদের মধ্যে আমরা দিতে পারবো। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমরা আপনাদের জন্য আরো ভালো ভালো কিছু ভিডিও দিতে পারি। টিল দেন এভরিওয়ান,